বস, মাস্টারের মুখটা বন্ধ করবে কি করে? আমাদের প্ল্যান সব রেডি। আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চে উঠবে, ঠিক তখনই রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। আর দ্বিতীয়, কে ওখানে? এই ধর ওকে, ধর। এত লেট করলে হয়? তাদের গাড়ি ধরো। ওই যে মেয়েটা গাড়িতে চড়ে পালাচ্ছে। জানো, আজ আমি অনেক খুশি। এতদিন পর তোমার আব্বা আমাকে মেনে নিয়েছে। আরে না না, তোমাকে আমি বলেছিলাম না, আমার আব্বার মতন মানুষই হয় না। আমি আব্বার কাছে যখন যা চেয়েছি আব্বা আমাকে সব দিয়েছে। আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আচ্ছা, তোমার আব্বা যদি আমাকে না মেনে নিত, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আর আব্বার অমতে আমি বিয়ে করতাম না। তুমি তোমার আব্বাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, কারণ ছোটতে আমার মা মারা যায়, আর ছোট থেকে আব্বা আমাকে অনেক ভালোবেসে মানুষ করেছে। আমাকে কোনোদিনই মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এই নিন স্যার। আর কিছু লাগবে স্যার? নো থ্যাঙ্কস, আর কিচ্ছু লাগবে না। তাড়াতাড়ি খেয়ে নাও, আব্বা তোমাকে দেখতে চেয়েছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন এই ড্রেসে? না না, এই ড্রেসে আমি তোমাদের বাড়ি যাব না। কালকে ভালো ড্রেস পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আব্বাকে ফোন করে বলে দিচ্ছি। আব্বা, এই এত সকাল সকাল ব্যাগ হাতে করি কোথায় যাচ্ছ? আজ এই বাড়িতে প্রথম আমার হবু বৌমা আসছে, তার জন্য বাজার করতে হবে না? আরে না না, তোমাকে যেতে হবে না। দাও ব্যাগ দাও, আমি যাচ্ছি। না না, তুই গোসল করে রেডি হয়ে নে, আমি যাবো আর আসবো। ঠিক আছে আব্বা, এই সাবধানে যেও, রাস্তাঘাট দেখে পার হয়েও। ওই দেখ সেই মেয়েটা, ধর ওকে, ধর। টনি, শান্ত হ ভাই, একটু শান্ত হ। কি করে শান্ত বলতে পারি? যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, আমার কি এমন অন্যায় করেছিল যে ওই লোকটা আমার আমাকে মেনে চলে গেল? কি এমন শত্রুতা ছিল? টনি,
ও কোনো লোক ছিল না যে কাকুকে মেরেছে, ও একটা মেয়ে। সে ছেলেই হোক বা মেয়েই হোক, তোকে আমি ছাড়বো না। আমি আমার আব্বার খুনের প্রতিশোধ নেবই। তোকে আমি ছাড়বো না। টনি, সালমা তুই আইসা, তুই জানো সালমা, 100 মেয়ে আমার আব্বাকে মেরে ফেলিছে। বসতে দেবো না। তুমি আমার পাশে থাকবো না সালমা। কি হলো সালমা, তুমি কিছু বলছো না? থাকবে তো? হ্যাঁ থাকবো, কিন্তু কোনো কিন্তু না। ওই মজবুল, ওকে না মরা পর্যন্ত আমার বাপের আত্মা শান্তি পাবে না। ঠিক আছে মারিস, চ এখন কাকুর কাছে বসগা। ভাই, কালকে যে মেয়েটা আমার আব্বাকে ধাক্কা মেরেছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বাকে যখন ধাক্কা মেরে পালিয়ে যায় তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। সবারই একই কথা, এত বড় বাজে আমার আব্বাকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি। ভাই, কালকে একটা মেয়ের কারণে এই বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মেয়েটাকে আপনি চেনেন? না না, ও ওসব কিছু দেখিনি। অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। আমি এই বাজারের প্রত্যেককে জিজ্ঞেস করব, আর ওই মেয়েটার খোঁজ লাগাবই। ভাই, তোদেরকে পুষে আমার কি লাভ হচ্ছে বলতে পারিস? আজ 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল এখনো মেয়েটাকে ধরতে পারিস নি। ওই মেয়েটা যদি পুলিশের কাছে ভিডিওটা পাঠায় কি হবে জানিস? জানিস? আজ থেকে 3 দিন আগে মেয়েটাকে ধরেই ফেলছিলাম, কিন্তু মেয়েটা বাজারের দিকে চলে গেল, তারপর থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছিস না? ও মানুষ, পেট্রোল না জড়িয়ে গেছে। মেয়েটা এলাকাতে আছে, যা খুঁজে বের কর। ঠিক আছে বস। দেখো, কারোর বাবাই সারা জীবন বেঁচে থাকে না। যেটা হয়েছে ভুলে গিয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। না, আমি আমার আব্বার খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিয়ের সাথে কিচ্ছু করব না। এটা তো হতে পারে মেয়েটা নির্দোষ, হয়তো ভুলবশত তোমার আব্বার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চুপ করো, খবরদার ওয়াটসঅ্যাপে হয়ে কথা বলবো না। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, তোমার সঙ্গে চিরদিনকার জন্য সম্পর্ক নষ্ট করে দেবো। তুমি সবসময় এরকম মেজাজ নিয়ে কথা বলো কেন? বলবো না, কারণ বাপটা আমার মরেছে, তোমার না। বাবা মরে যে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝে, আমি তাই আমাকে ডিসাইড করতে দাও আমি কি করবো আর করবো না। টনি, টনি, মেয়েটা এবার ধরা পড়ে যাবে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ ঠিক আছে, চ। কি বাবা তুমি বসে কেন? চলো। আচ্ছা, টাইম কটা ছিল? সকাল 7 থেকে 8টা। আচ্ছা। ভাই তুমি কোথায় যাচ্ছ? আমার খুব পানি টেস্টে পেয়েছে, পানি খেয়ে আসি। এই তো টেবিলে পানির বোতল আছে, নাও খাও। ও জয় জয় জয়, ও জয় জয়, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। চুপ করো চুপ করো চুপ করো। পিছন থেকে কিছুই বোঝা যাচ্ছে না। সালমা দেখো, সেম তোমার মতো জামা পরে আছে, তুই চিনতে পারছিস? দেখো তো।
হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলেছি। তো আপনারা কেমন আছেন? আশা করে অবশ্যই ভালোই আছেন, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে দাঁড়াবেন। তো আপনারা তো টনি সালমান ভিডিও দেখে থাকেন, তো অবশ্য আপনাদের ভালো লেগে থাকে, তাই কারণে ভিডিওটা বানানো হচ্ছে। তো অবশ্য দেখেছেন আপনারা, তাই কারণে আজকে ওর ব্যাপার নিয়ে কথা হবে। তো চলো শুরু করা যাক। তো আপনারা তো সিকিউরিটির ফ্রেন্ড ভিডিওটা দেখে থাকেন, তো ভিডিওটা প্রচুর ফানি ভিডিও, আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে বেল আইকনটা প্রেস করে একটু পাশে দাঁড়াবেন, যাতে আপনাদের জন্য আবার একটা ইউনিক ভিডিও আনতে পারি। তো চলো বেশি না বকে ভাট, শুরু করা যাক। নেক্সট স্টার্ট। তো সিকিউরিটির ফ্রেন্ডে শফিক আর বিশু, একটা ওনার ভাঙড়ি গাড়ি ছিল। তো ভাঙড়ি গাড়িতে উনি যাচ্ছিল। তো শ্রাবণী যাচ্ছিল ওটা দিয়ে। তো শ্রাবণীর বাবা সিঙ্গাপুরের অনেক বড় বিজনেসম্যান, তো ওখানে ওনা কাজ করতে অনেক বড় লোক ছিল। তো বিশুকে বলল কি, বিশু এই মেয়েটাকে আমার চাই, আমি পটাবো। বলছে তোর ওকাত নাই পটাবার, ওর বাবা সিঙ্গাপুরে অনেক বড় চাকরি করে, তো পাত্তা দিবে না। তো বলে বড় লোক যদি আমি হই এটা কিভাবে সম্ভব? তো বলে দেখ তো আমি কেমনভাবে বড় লোক হই। তো বিশু আর শফিক মিলে একটা যুক্তি করলো। যুক্তি করার পরে উনি বড় লোকের একটা নাটক করলো। নাটক করার পরে উনি গাড়ি নিয়ে কোট পরে আইফোন নিয়ে বড় লোক এই ছাড় দেখিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল ফুচকার দোকানে গেছে। তো শ্রাবণীরা ওর প্লাস ওর বান্ধবীরা এসেছিল ফুচকা খেতে। তো ফুচকা খেতে আসার পরে উনি ফুচকা খেতে এসেছিলো। তো ওনাকে বললো ফুচকাওয়ালাকে, ফুচকা দেন আমাকে। তো বললো কি, দেখতে পাচ্ছ না স্যার আছে, একটু পরে পাবেন, স্যারের হয়ে যাবে তারপরে। তো বলছে কোন স্যার? এখানে তো আমি স্যার দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছে না স্যার দাঁড়িয়ে আছে? দেখে তো আমার একটা মনে হয় ভিখারি লাগছে, এরকমভাবে সালমা বললো। তো বলার পরে এরকম অপমান করলো শফিককে, তাই কারণে শফিক ওদের কাছ থেকে ওনাকে পটাবার চেষ্টা করলো, তো পৌঁছাতে পারলো না। তো উনি গাড়ি নিয়ে আবার চলে গেল বাড়ি, গিয়ে যার কোট মোট ছিল সব দিয়ে দিল ওনাকে, যার ছিল দেওয়ার পরে। তো এই ভিডিওটা পার্ট 2-তে আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের জন্য আবার একটা ইউনিক ভিডিও আনতে পারি। তো আপনারা আশা করে ভালোই আছেন, আর আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন যতক্ষণ আমি আসছি না। তো চলো, আমার ভিডিওটা এটুকুটাই ছিল। তো ভালো থাকবেন, ওকে বাই।